এটা কি বলেন তো? এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তো এই ফ্রুট কাস্টার্ডটা সবার জন্য একটি হেলদি একটি খাবার। তো এই ফ্রুট কাস্টার্ডটা আমি কিভাবে বানাইছি একদম সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করব। চলেন রেসিপিটা দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি। কেমন আছেন সবাই? তো এখানে 1 কেজি পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে আধা বাটি কাঁচা দুধটা আমি সাইডে রেখে দিছি এই কাস্টার্ড পাউডারটা গোলানোর জন্য। তো এখানে 3 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়ে নিছি। এখানে এটা গুলিয়ে সাইডে রেখে দিব। তো আধা কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক নিয়ে নিছি। দুধটা এখন বসাই দিছি, গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি কনডেন্সড মিল্কটা মিশিয়ে নিব ভালো করে। এখন বলক আইসা পড়ছে, এ পর্যায়ে গুলিয়ে রাখা ফ্রুট কাস্টার্ডটা দিয়ে দিব। অনবরত নাড়তে থাকবো, না হলে দলা পেকে যাবে। তো 5 বার আমি বলক করে নিয়েছি। এখন একটা বাটিতে সেট করে নিব। নামিয়ে বাটিতে সেট করে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এই ফাঁকে আমি ফ্রুটগুলো কেটে নিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটগুলো নিয়ে নেবেন। এখানে আমি কলা, আনার, আঙুর আর আপেলটা নিয়ে নিয়েছি, দেখেন। তো এখন আমি কাস্টার্ডটাকে বের করে নিয়ে আসছি। এরপর সবগুলো ফ্রুট আমি মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন, তো মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প কিছু জাফরান দিয়ে ডেকোরেশন করে নিব। তো একদম সহজ উপায়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। এটা কি বলেন তো? এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তো এই ফ্রুট কাস্টার্ডটা সবার জন্য একটি হেলদি একটি খাবার। তো এই ফ্রুট কাস্টার্ডটা আমি কিভাবে বানাইছি একদম সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করব। চলেন রেসিপিটা দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি। কেমন আছেন সবাই? তো এখানে 1 কেজি পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে আধা বাটি কাঁচা দুধটা আমি সাইডে রেখে দিছি এই কাস্টার্ড পাউডারটা গোলানোর জন্য। তো এখানে 3 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়ে নিছি। এখানে এটা গুলিয়ে সাইডে রেখে দিব। তো আধা কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক নিয়ে নিছি। দুধটা এখন বসাই দিছি, গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি কনডেন্সড মিল্কটা মিশিয়ে নিব ভালো করে। এখন বলক আইসা পড়ছে, এ পর্যায়ে গুলিয়ে রাখা ফ্রুট কাস্টার্ডটা দিয়ে দিব। অনবরত নাড়তে থাকবো, না হলে দলা পেকে যাবে। তো 5 বার আমি